আচ্ছা, আপনারও কি অফিস থেকে ফিরে লাইট কিছু খেতে ইচ্ছা করছে, নাকি গেস্ট আসলে তাদের সামনে হেলদি কিন্তু স্টাইলিশ কিছু সার্ভ করতে মন চাইছে? তাহলে আপনারা ঠিক জায়গায় এসেছেন। এই রেসিপিটা একদম পারফেক্ট সেই সব দিনের জন্য। সবাই ভাবে হেলদি মানে টেস্ট ছাড়তে হবে, কিন্তু আজকের এই প্লেটটা সেই ধারণা একেবারে ভেঙে দেবে। স্যালাড নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? কাঁচা শসা, টমেটো আর একটা ডায়েটের ভয়, তাই না? কিন্তু যদি বলি আজকের এই স্যালাডটা গরম হবে, ঝাল আছে, ফ্লেভার আছে, আর রং আছে একেবারে রেইনবোর মতন। এটা কিন্তু সাধারণ স্যালাড না, এটা ওয়ার্ম ভেজ স্যালাড, যেটা ডায়েটেও মানায়, আবার মন ভালো করার খাবারও। এই স্যালাডটা বানানোর জন্য সবার প্রথমে আমি সামান্য নুন দিয়ে মাশরুমটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে এই রেসিপির কোনো বানানো ইতিহাস নেই, এটা এসেছে মানুষের লাইফস্টাইল বদলানোর সঙ্গে সঙ্গে। এখানে আমি ব্যবহার করছি গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নেব। তাছাড়া আমি ব্রোকলিটাকে কেটে কিছুক্ষণ নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। তবে আপনারা এখানে একটা প্রশ্ন করতেই পারেন, এই স্যালাডে মাশরুম কেন? মাশরুমের একটা গুণ কি জানেন? এটা খুব হালকা কিন্তু ভীষণ ফিলিং। তাছাড়া মাশরুমে আছে একটা ন্যাচারাল ফ্লেভার, সেটার জন্য বেশি করে মশলা না দিলেও আপনি খাবারটা টেস্টি হয়ে যায়। এটা ভেজ বলে আমি মাশরুম দিয়েছি, আপনারা চিকেন দিয়েও করতে পারেন। তাছাড়া আমি ব্যবহার করেছি সুইট কর্ন, এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য নুন দিয়ে। এখানে একটু ভালো করে খেয়াল করবেন মাশরুমের ছাড়ানো পদ্ধতিটা। তারপর আমি ব্রোকলিটাকে সেদ্ধ করব না, ওটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ব্রোকলির আসল গুণ কি জানেন? এটা বেশি শক্তও না, বেশি নরমও না, সতে করলে ঠিক যেমনটাই চাই ঠিক তেমন ক্রাঞ্চ রেখে দেয়। আর হেলথের কথা যদি বলি, ব্রোকলি ফাইবারে ভরপুর, পেট ভরায় কিন্তু ভারী লাগে না। তাই এই রেসিপিতে ব্রোকলি শুধু রঙের জন্য না, টেক্সচার, টেস্ট সবকিছু ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয়েছে। এবার আমরা ননস্টিক ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে গরম করে নেব। তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি ক্যাপসিকামটাকে দিয়ে আর সামান্য নুন দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে বেশি করা লাল ভাজা হবে না। হালকা একটু সময়ের জন্য করব, যতক্ষণ না ওদের কাঁচা শক্ত ভাবটা চলে যাচ্ছে। তারপর ব্রোকলিটাকে দিয়ে একইভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা রাখলে কি হয়, স্টিমে ওই কাঁচা ভাবটা তাড়াতাড়ি চলে যায়। এখন আমি এখানে মাশরুম দিয়ে দিলাম। এই রেসিপিতে কোনো তাড়াহুড়ো নেই, সব সবজিগুলোকে একে একে দিয়ে আমাদের হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সব সবজিগুলোকে দিয়ে সতে হয়ে গেলে সামান্য একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে মিশিয়ে নিলেই রেডি। নিজেদের জন্য হোক বা পরিবারের জন্য বা গেস্টদের জন্য অথবা একটু মন ভালো করার জন্য এই রেসিপিটা সবসময় মানিয়ে যায়। এবার গরম এই সবজিগুলোকে সার্ভ করা হবে ঠান্ডা ক্রিস্পি লেটুস পাতার উপরে, কারণ এই কন্ট্রাস্টেই এই রেসিপির আসল ম্যাজিক। আজকের এই রেসিপিটা শুধু একটা খাবার না, এটা আমাদের প্রতিদিনের জীবনের মতোই হালকা, রঙিন আর একটু যত্নে বানানো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।